8/7/2024 प्रातःमुरली ओम शांति बाप दादा मधुबन। বাবা বলেছে মিঠে বাচ্চে, বাপ সমান অপকারীরও উপকার করা শেখো, নিন্দককেও নিজের মিত্র বানাও। তো বাবা কি বলছে, বাবার মতো অপকারীরও উপকার করতে শেখো, নিন্দুককেও নিজের মিত্র বানাও। প্রশ্ন, বাবার কোন দৃষ্টি পাক্কা আর তোমাদের বাচ্চাদের কোন দৃষ্টি পাক্কা করতে হবে? তো বাবার কোন দৃষ্টি পাক্কা আর তোমাদের বাচ্চাদের কোন দৃষ্টি পাক্কা করতে হবে? উত্তর, বাবার দৃষ্টি পাক্কা হলো যে যত আত্মা আছে সবাই আমার বাচ্চা, তাই বাচ্চা বাচ্চা বলতে থাকে। তোমরা কখনো কাউকে বাচ্চা বাচ্চা বলতে পারো না। তোমাদের এই দৃষ্টি পাক্কা করা উচিত যে এই সব আত্মা আমার ভাই, ভাইকে দেখো, ভাইয়ের সাথে কথা বলো, এতেই রুহানি ভালোবাসা থাকবে, ক্রিমিনাল খেয়াল চলে যাবে, নিন্দা যে করবে সেও মিত্র হয়ে যাবে। তো যদি আমরা সবার সাথে ভাই ভাই দিয়ে কথা বলি, ভাই ভাই ভেবে, তাহলে কি হবে? রুহানি ভালোবাসা থাকবে, আত্মিক ভালোবাসা, ক্রিমিনাল খেয়াল চলে যাবে। আর যে নিন্দা করবে সেও কি হয়ে যাবে? মিত্র হয়ে যাবে। ওম শান্তি। রুহানি বাবা বসে বোঝায়। রুহানি বাবার নাম কি? নিশ্চয়ই বলবে শিব। সে সবার রুহানি বাবা, তাকেই ভগবান বলা হয়। তোমাদের বাচ্চাদেরও নাম্বারবার পুরুষার্থ অনুসারে তোমরা বুঝতে পারো। আমরা নাম্বারবার পুরুষার্থ অনুসারেই বাবার কথাগুলো বুঝি। এই যে আকাশবাণী বলে, তো যখন এখন আকাশবাণী কার বেরোয়? শিব বাবার। তো এই মুখকে আকাশ তত্ত্বই তো বলা হয়। তো আকাশবাণী মানে বাবা বলছে শিব বাবা যে ব্রহ্মার মুখ দ্বারা বলছে। তাহলে এই যে আমাদের সাকার শরীর, আমরা কোন তত্ত্বে আছি? আকাশ তত্ত্বে। তাই বাবা বলছে মুখকে তো আকাশ তত্ত্বই বলে, তো মুখ দিয়েই বলছে, তার মানে আকাশবাণী। আকাশের তত্ত্ব দিয়ে বাণী তো সব মানুষেরই বেরোয়। তাহলে আমাদের সবার মুখ দিয়ে যে বাণী বেরোচ্ছে এটাকে আকাশবাণী বলে, কারণ আমরা আকাশ তত্ত্বে আছি। যত আত্মারা আছে সবাই নিজের বাবাকে ভুলে গেছে, অনেক প্রকারের গায়ন করতে থাকে, জানে কিছুই না। গায়নও এখানেই করে। সুখে তো কেউ বাবাকে ইয়াদই করে না। সব কামনা সত্যযুগে পুরো হয়ে যায়, আর এখানে তো কামনা অনেক থাকে। বর্ষাত নেহি হতি, যদি বৃষ্টি না হয় তো যজ্ঞ রচনা করে। এরকম না যে সদৈব যজ্ঞ করলেই বর্ষা হয়, বৃষ্টি হয় না। কোথাও আকাল যদি পড়ে ভালে যজ্ঞ করে, কিন্তু যজ্ঞ করলে কিছু হয় না। এটা তো ড্রামা। আফতে যে আনি হে, যা আপদটা আসবে, প্রাকৃতিক বিপর্যয় আসবে, সেটা তো আসতেই থাকে। কত ঢের মানুষ মারা যায়, কত পশু পাখি আদি মরে যায়, মানুষ কত দুঃখী হয়। তো বৃষ্টিকে বন্ধ করার জন্য কি যজ্ঞ করে? যখন একদম মুষলধার বৃষ্টি হয় তো তখন যজ্ঞ করবে? মুষলধার যখন বর্ষা চলে আসে তখন যজ্ঞ করবে? এই সব কথাগুলোকে এখন তোমরাই বোঝো, আর অন্যরা কি জানে? বাবা নিজে বসে বোঝায়। মানুষ বাবার মহিমাও করে আবার গালিও দেয়। ওয়ান্ডার না? বাবার গ্লানি কবে থেকে শুরু হয়? যখন থেকে রাবণ রাজ্য শুরু হয়। মুখ্য গ্লানি এটাই করেছে যে ঈশ্বরকে সর্বব্যাপী বলে দিয়েছে। এর দ্বারাই তো সবাই নিচে নেমে গেছে। গায়ন আছে না, নিন্দা আমার যে করে সেই আমার আসল মিত্র। এখন সব থেকে বেশি গ্লানি কে করেছে? বাবা বলছে তোমরা বাচ্চারাই করেছ। এখন আবার তোমরাই মিত্র হও। এমনিতে তো সারা দুনিয়ায় গ্লানি করছে, তার মধ্যেও নাম্বার 1 তোমরা, কারণ আমরাই বাবাকে কি সর্বব্যাপী বলে দিয়েছি। আবার আমরাই এখন মিত্র হচ্ছি। সব থেকে কাছের মিত্র হলো বাচ্চারা।
বেহদের বাবা বলে, আমার নিন্দা তোমরা বাচ্চারাই করেছ, অপকারীরও অপকারী ভি তুম বাচ্চে বানতে হো। তাহলে অপকারীও আমরা, বাবার অপকারী কারা হয়েছে? আমরা বাচ্চারাই। ড্রামা কীরকম বানানো আছে, এটা হলো বিচার সাগর মন্থন করার ব্যাপার। বিচার সাগর মন্থনের কত অর্থ বেরোয় কেউ বুঝতে পারে না। বাবা বলে তোমরা বাচ্চারা পড়ে উপকার করো। গায়নও আছে না, যদা যদা হি ধর্মস্য গ্লানি। ভারতেরই কথা এটা। খেলা দেখো কীরকম, শিব জয়ন্তী অথবা শিবরাত্রিও মানায়। বাস্তবে অবতার হলো একজন, অবতারকেও ঠিককার ভিতরে বলে দিয়েছে। তো বাবা উলহনা দেয়, গীতা পাঠি শ্লোক পড়ে, কিন্তু বলে আমরা জানি না, ভগবানকে নেতি নেতি বলে দেয়। তোমরা হলে সব থেকে প্যারেতে প্যারে বাচ্চে, কত প্রিয় বাচ্চা আমরা বাবার। যে কারো সাথে কথা বলবে বাবা, তো বাচ্চা বাচ্চাই তো বলবে। বাবার তো এই দৃষ্টি পাক্কা হয়ে গেছে যে সব আত্মারা আমার বাচ্চা। তোমাদের মধ্যে একজনও হবে না যার মুখ থেকে বাচ্চা অক্ষর বেরোবে। এটা তো জানো যে কে কোন পদের, কে কোন পদের, সব কিন্তু আত্মাই। যে যেই পদ পজিশনেরই থাক, সবাই কি আত্মায়। এটাও ড্রামা বানানো আছে, তাই একটুও কি গম খুশি নেই হতি। হ্যাঁ, এখানে কোনো খুশি আনন্দ দুঃখ এগুলোর কোনো ব্যাপার নেই, সবাই তো আত্মা, সব আমার বাচ্চা। কেউ ম্যাথরের শরীর ধারণ করেছে, কেউ কোনো শরীর ধারণ করেছে, তাও বাবার বাচ্চা বাচ্চা বলার অভ্যাস হয়ে গেছে। বাবার নজরে সবাই আত্মা, তার মধ্যেও গরিব যারা, তাদেরকে বাবার খুব ভালো লাগে, কারণ ড্রামা অনুসারে তারাই তো অনেক গ্লানি করেছে, এখন তারাই আবার বাবার কাছে চলে এসেছে। শুধু এই লক্ষ্মীনারায়ণই আছে যাদের কখনো গ্লানি করা হয় না। শ্রীকৃষ্ণেরও অনেক গ্লানি হয়, ওয়ান্ডার না? শ্রীকৃষ্ণই যখন বড় হয় তখন তার গ্লানি হয় না, কিন্তু ছোটোবেলায় তার কৃষ্ণের কত গ্লানি। এই জ্ঞান কত আটপাটা, এই রকম গুহ্য কথা কেউ থোড়েই বুঝতে পারে। এতে চাই সোনার বর্তন, মানে বুদ্ধিটা সোনার চাই। সেই ইয়াদের যাত্রা দ্বারাই বুদ্ধি সোনার বর্তন হয়। এখানে বসেও যথার্থ ইয়াদ থোড়েই কেউ করে। এটা বোঝে না যে আমি ছোট আত্মা, ইয়াদও বুদ্ধি দ্বারাই করতে হবে। এই বুদ্ধিতে এটা আসেই না। ছোট আত্মা সে আমার, ও হামারা বাপ ভি হে। তাহলে বাবা বলছে আমাদের যে বাবা, সেও কি একটা ছোট আত্মাই, আবার সে টিচারও। তো এটা বুদ্ধিতে আসাও অসম্ভব হয়ে যায়। বাবা বাবা তো বলে, দুঃখে সবাই সিমরান করে। ভগবানও বাচ না, দুঃখে সবাই ইয়াদ করে, সুখে কেউ করে না, কারণ সুখে ইয়াদ করার দরকারই নেই। এখানে তো এত দুঃখ আফতে আদি আসে, ইয়াদ করে হে ভগবান কৃপা করো, দয়া করো, করুণা করো, রেহেম করো। এখন বাচ্চাও হয়, তাও লেখে যে যখন আমরা ভক্ত ছিলাম তখন তো বলতাম দয়া করো, কৃপা করো। আবার বাচ্চা হয়ে গেলেও লেখে কৃপা করো, শক্তি দাও, রেহেম করো। কিন্তু বাবা লেখে বাচ্চা তুমি নিজেই যোগ বলের দ্বারা শক্তি নাও, নিজের উপর নিজেই কৃপা করো, নিজেকে নিজেই রাজতিলক দাও। যুক্তি বলে বাবা কি করে দিতে পারো। টিচার পড়ার যুক্তি বলে, আর স্টুডেন্টের কাজ হলো পড়া, সেই ডাইরেকশনে চলা। টিচার কোনো গুরু থোড়েই যে কৃপা আশীর্বাদ করবে। যে ভালো বাচ্চা হবে সে তো দৌড়াবে, প্রত্যেকে স্বতন্ত্র, যে যত দৌড় লাগাতে পারে সে লাগাতে, যে যত দৌড় লাগাতে চায় সে তত দৌড়াতে অবশ্যই পারে।
ইয়াদের যাত্রাটাই হলো দৌড়। এক এক আত্মা ইন্ডিপেন্ডেন্ট। ভাই বোনের সম্পর্কও বাবা ছাড়িয়ে দিয়েছে। ভাই ভাই ভাবো, তাহলে ক্রিমিনাল আয়, না হলে যাবেই না ভাই ভাই না ভাবলে। বাবা তো নিজের কাজ করছে। হ্যাঁ, এই সময় মানুষের অঙ্গ সব ক্রিমিনাল। কাউকে লাথি মারে, কাউকে ঘুষি মারে, তো ক্রিমিনাল অঙ্গ হলো না? অঙ্গ দিয়ে তো খারাপ কাজই করছে। অঙ্গ অঙ্গ ক্রিমিনাল। আর সত্যযুগে কোনো অঙ্গ ক্রিমিনাল হবে না। এখানে অঙ্গ অঙ্গ থেকে ক্রিমিনাল কাজই করতে থাকে। সব থেকে বেশি ক্রিমিনাল অঙ্গ কি? চোখ। বিকারের আশা পুরো হয় না, তখন হাত চালাতে লেগে যায়। প্রথমে প্রথমে হলো চোখ, তবেই তো সুরদাসের কাহিনী আছে। শিব বাবা তো কোনো শাস্ত্র পড়েনি, এই রথ মানে ব্রহ্মা বাবা পড়েছে। শিব বাবাকে তো জ্ঞানের সাগর বলা হয়। এটা তোমরা বোঝো যে শিব বাবা কোনো বই নিয়ে পড়ায় না। বাবা তো নলেজ ফুল, বীজ রূপ। এটা হলো সৃষ্টিরূপী ঝাড়, তার রচয়িতা হলো বাবা, বীজ। বাবা বোঝায় আমার নিবাসস্থান মূল বতনে। এখন আমি এই শরীরে বিরাজমান, আর কেউ বলতে পারে না যে আমি এই মনুষ্য সৃষ্টির বীজ রূপ। আমি পরম পিতা পরমাত্মা, কেউ বলতে পারবে না বাবা ছাড়া। সেন্সিবল কেউ যদি ভালো হয়, কেউ যদি বলে তাকে যে ঈশ্বর সর্বব্যাপী, তো ঝট করে জিজ্ঞেস করবে, তাহলে তুমিও কি ঈশ্বর? তুমি কি আল্লাহ সাই? তুমি তো সেটা না। কিন্তু এই সময় সেন্সিবল কেউই নেই, আল্লাহকেই জানে না, নিজেই বলে আমি আল্লাহ। তাও ইংলিশে বলে, কি বলে তারাও? ওমনিপ্রেজেন্ট, ভগবান সর্বব্যাপী। অর্থ তো কিছুই বলতে পারে না। বাবা বলছে যদি ওমনিপ্রেজেন্ট মানে ঠিকমতো বুঝতো তাহলে তো কখনোই বলতো না। বাচ্চারা এখন জানে শিব বাবার জয়ন্তী সো নতুন বিশ্বের জয়ন্তী। তাতে পবিত্রতা, সুখ, শান্তি সব কিছু চলে আসে। শিব জয়ন্তী সো শ্রীকৃষ্ণ জয়ন্তী, সো দশহরা জয়ন্তী। শিব জয়ন্তী সো দীপমালা জয়ন্তী, শিব জয়ন্তী সো স্বর্গ জয়ন্তী। সব জয়ন্তী চলে আসে। এগুলো সব নতুন কথা বাবা বসে বোঝায়। শিব জয়ন্তী সো শিবালয় জয়ন্তী, বেশ্যালয় মরন্তী। তাহলে শিব জয়ন্তী মানে শিবালয় জয়ন্তী আর বেশ্যালয় মরন্তী। সব নতুন কথা, এগুলো বাবা বসে বোঝায়। শিব জয়ন্তী সো নতুন বিশ্বের জয়ন্তী। চায় না মানুষ বিশ্বে শান্তি হোক? তোমরা যতই ভালোভাবে বোঝাও, তাও মানুষ জাগেই না। অজ্ঞান অন্ধকারে ঘুমিয়ে পড়েছে না। ভক্তি করতে করতে সিঁড়ি নিচেই নেমেছে। বাবা বলে আমি এসে সবার সদ্গতি করি। স্বর্গ আর নরকের রহস্য তোমাদের বাচ্চাদের বাবাই বোঝায়। খবরের কাগজে যে তোমাদের গ্লানি করে তাদের লিখে দেওয়া উচিত, নিন্দা আমাদের যে করে সেই আমাদের শত্রু মিত্র। তোমাদেরও সদ্গতি আমরা অবশ্যই করব। সেই নিউজ পেপারওয়ালাদের বলো তোমাদেরও আমরাই সদ্গতি করব। যত চায় তত গালি দাও, ঈশ্বরের গ্লানি করে, তাহলে আমরা আর কি ছাড়? তাই বাবা বলছে ঈশ্বরেরই গ্লানি করছে, তাহলে আমাদের না করার কি আছে? তোমাদের সদ্গতি আমরা অবশ্যই করব। তো বাবা বলছে তাদের উপরেও তোমরা সৎ ভাবনা রাখো, শুভ ভাবনা, আর বলো তোমরা আমাদের যতই নিন্দা করো তোমাদের সদ্গতি আমরা অবশ্যই করব। যত চাই তত গালি দাও। তো বাবা বলছে যে তাদেরকে বলো তোমরা যদি নাও চাও সদ্গতি, তাও নাক ধরে বাবা ঠিক সদ্গতি করবে। ভয় পাওয়ার ব্যাপার নেই, যা কিছু করছে কল্প আগেও করেছিল। আমরা বিকেরা তো সবার সদ্গতি করব। ভালোভাবে বোঝানো উচিত। অবলাদের ওপর অত্যাচার তো কল্প আগেও হয়েছিল, এটা বাচ্চারা ভুলে গেছে।
তো বাচ্চারা ভুলে যায় যে অবলাদের ওপর যে অত্যাচার সেটা 5,000 বছর আগেও হয়েছিল। বাবা বলে, বৃহদের বাচ্চা সবাই আমার গ্লানি করে। বৃহদের যত বাচ্চা সবাই বাবার গ্লানি করে। সব থেকে প্যারে মিত্র বাচ্চে হি লাগতে হে, কিন্তু আবার বাবার সব থেকে প্রিয় মিত্র কাদের মনে হয়? বাচ্চাদের। বাচ্চারা তো ফুল হয়। বাচ্চাদের মা বাবা চুম্বন করে, মাথায় চড়ায়, বাচ্চার সেবা করে। বাবাও তো তোমাদের বাচ্চাদের সেবা করে। এখন তোমরা এই নলেজ পাচ্ছ, এই নলেজই তোমরা সাথে নিয়ে যাবে। যে নলেজ নেয় না তারও ড্রামায় পার্ট আছে, সেই পার্ট বাজাবে সেই রকম। হিসাব কিতাব চুক্ত করে ঘরে নিয়ে যায়, ঘরে চলে যায় সব আত্মারা। স্বর্গ তো সে দেখতে পাবে না যে জ্ঞান নেবে না। সবাই থোড়েই স্বর্গ দেখবে, এটা ড্রামা বানানো আছে। পাপ খুব করে যে সে আসবেও দেরি করে, তমপ্রধান আত্মা অনেক দেরি করে আসবে। এই রহস্য খুব ভালো বোঝার মতো। ভালো ভালো মহারথী বাচ্চাদের উপরেও গ্রহচারী বসে তো ঝট করে রাগ হয়ে যায়, তাদেরও গুস্সা চলে আসে। তারপরে চিঠিও লেখে না বাবাকে। বাবাও বলে, বাবা भी কি कहते हैं कि उनकी मुरली बंद कर दो, যে তাকে মুরলি বলা বন্ধ করে দাও। এই রকম যে গুস্সা করছে তাকে বাবার খাজানা দিয়ে কি লাভ? ফির কই কি আঁখ খুলে তো কহেঙ্গে ভুল হই। তাহলে এটা শুনে তাকে মুরলি বন্ধ করে দিলে, তাহলে তার যদি বিবেক জাগ্রত হয়, চোখ খোলে, তখন সে বলবে হ্যাঁ আমার দ্বারা ভুল হয়েছে। আবার কেউ কেউ তো পরোয়াও করে না, এত গাফিলতি করা উচিত না। এইরকম অনেকেই আছে, বাবাকে ইয়াদও করে না, আবার কাউকে আপসমানও বানায় না। না হলে বাবাকে লেখা উচিত, বাবা আমি প্রত্যেক মুহূর্তে তোমাকে ইয়াদ করি। অনেকে তো আবার এরকমও আছে, जो सबका नाम लिख देते हैं, যে সবার নাম লিখে দেয়। फलाने को याद देना, ये याद सच्ची थोड़ी ही है, झूठ चल ना सके। যে অমুককে ইয়াদ দিও, অমুককে ইয়াদ দিও, তাহলে এই ইয়াদ কি সত্যিকারের? থোড়ি, এখানে মিথ্যা তো চলতে পারে না। ভেতরে ভেতরে দিল খেতে থাকে। বাচ্চাদের বাবা পয়েন্ট তো খুব ভালো ভালো বোঝায়। দিন প্রতিদিন বাবা গুহ্য কথা বোঝাতে থাকে। বাবা কি বলছে? দুঃখের পাহাড় গিরনে वाले হে, এত দুঃখ আসবে। সত্যযুগে দুঃখের নাম নিশান থাকে না। এখন এটা হলো রাবণ রাজ্য। মহীশূরের রাজাও রাবণ আদি বানিয়ে দশহারা খুব মানায়, রামকে ভগবান বলে। তো রামের আবার সীতা চুরি হয়ে গেছে। এখন সে তো সর্বশক্তিমান, তাহলে কি করে চুরি হতে পারে সীতা? এগুলো সব হলো অন্ধশ্রদ্ধা। এই সময় প্রত্যেকের মধ্যে 5 বিকারের নোংরা আছে। আবার ভগবানকে সর্বব্যাপী বলে, এটা তো অনেক বড় মিথ্যা। তবেই তো বাবা বলে যদা যদাহি, বাবা এসেই সচখণ্ড সচ্চা ধর্ম স্থাপন করে। সচখণ্ড সত্যযুগকে, ঝুটখণ্ড কলিযুগকে বলে। এখন বাবা ঝুটখণ্ডকে सचखंड बनाए। अच्छा, मीठे मीठे सिकिरादे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। शुक्रिया बाबा, आपको लाख लाख शुक्रिया। धारणा 1, এই গুহ্য বা অটপটা জ্ঞানকে বোঝার জন্য বুদ্ধিকে ইয়াদের যাত্রায় সোনার বর্তন বানাতে হবে, ইয়াদের রেস করতে হবে। তাহলে এই গুহ্য বা অটপটা জ্ঞানকে বোঝার জন্য বুদ্ধিকে কি করতে হবে? ইয়াদের যাত্রার দ্বারা সোনার বর্তন বানাতে হবে, ইয়াদের রেস করতে হবে। 2, বাবার ডাইরেকশানে চলে পড়াকে ধ্যান দিয়ে পড়ে নিজের উপর নিজেই কৃপা বা আশীর্বাদ করতে হবে। নিজেকে রাজ তিলক দিতে হবে। নিন্দককেও নিজের মিত্র ভেবে তারও সদ্গতি করতে হবে। বরদান,
উপর থেকে অবতরিত হয়ে অবতার হয়ে যে সেবা করে সেই সাক্ষাৎকার মুরাদ ভব। তো উপর থেকে অবতরিত হয়ে অবতার হয়ে যে সেবা করে সেই সাক্ষাৎকার মুরাদ ভব। যেরকম বাবা সেবার জন্য বতন থেকে নিচে আসে, সেরকম আমরাও সেবার জন্য বতন থেকে এসেছি। এই রকম অনুভব করে সেবা করো তো সদা নেয়ারা আর বাপ সমান বিশ্বের পেয়ারা হয়ে যাবে। উপর থেকে নিচে আসা মানে অবতার হয়ে অবতরিত হয়ে সেবা করা। সবাই চায় যে অবতার আসুক আর আমাকে সাথে নিয়ে যাক। তো সত্যিকারের অবতার তো তোমরা, যারা সবাইকে মুক্তিধামে নিয়ে যাবে। যখন অবতার ভেবে সেবা করবে তখন সাক্ষাৎকার মূরত হয়ে যাবে আর অনেকের ইচ্ছা পূর্ণ হবে। স্লোগান, আপকো কোই আচ্ছা দে ইয়া বুড়া, তোমাকে কেউ ভালো দিক বা খারাপ, তুমি সবাইকে স্নেহ দাও, সহযোগ দাও, রেহেম করো মানে কৃপা করো, করুণা করো, দয়া করো, স্নেহ দাও, সহযোগ দাও, যে তোমাকে যাই দিক। আচ্ছা, ওম শান্তি।